আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্যে। আজকে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। তবে এই রেসিপি ফলো করে এই পদ্ধতিতে যেকোনো শুটকি ভুনা করলে ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন। আর শুটকি থেকে কোনো রকম এক্সট্রা স্মেলও আসবে না। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসাও করবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুটকি ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ রসুন বাটা আর খুবই সামান্য পরিমাণ হলুদ। ৩০ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। এতে রসুনের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম পরিমাণ লইট্টা শুটকি। আমি শুটকিটাকে খুব ভালোভাবে কেটে হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই যে কোনো শুটকি রান্না করলে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে জালটা মিডিয়ামের থেকে কম রেখে নেড়ে চেড়ে এই শুটকিটাকে হালকা লালচে করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ। আর এভাবে হলুদ আর লবণ দিয়ে শুটকিটা ভেজে নিলে শুটকি থেকে যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আসবে না। আর শুটকিটা রান্নার সময় কিন্তু ভেঙে যাবে না। এই তো শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে আমি তরকারিটা রান্না করব। পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। জালটা মিডিয়ামের থেকে হাই হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় ৪ থেকে ৫ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ৫-৭টার মতো কাঁচামরিচ। মাঝখান থেকে কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আরও কিছুটা সফট হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। নেড়ে চেড়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি রসুন বাটাটা এই পর্যায়ে একটু কম ব্যবহার করেছি কারণ আমি কাটা রসুনটা ইউজ করব। এখন ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা পরে অ্যাডজাস্ট করে নিব। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজার হবে। আর এভাবে মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে যে শুটকিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই শুটকি রান্নাটা অবশ্যই দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে চেড়ে এই শুটকিটা ভুনা করবেন, এতে খেতে আরো বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ রসুন কুচি। গোটা রসুনগুলো মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়ে দেব। আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি ৪ থেকে ৫ মিনিটের মতো। অফ ক্যামেরায় আমি আরো ১-২ বার এটাকে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু রসুন অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আরো ৪-৫টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে জালটা একদম কমিয়ে দিয়ে ২ থেকে ৩ মিনিট এটাকে রান্না করে নিব। প্রায় ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এইভাবে যদি দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে শুটকিটা ভুনা করেন খেতে এত বেশি মজার হবে। আর এই পদ্ধতিতে যে কোনো শুটকির তরকারি রান্না করতে পারেন বা ভুনা করতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এই শুটকি ভুনাটা যেদিন করবেন অবশ্যই কিন্তু ভাতটা একটু বেশিও রান্না করতে হবে কারণ ১ প্লেট ভাত এই শুটকি ভুনা দিয়ে অনায়াসে কিন্তু খাওয়া যাবে। সহজ রেসিপিতে আজকের এই লইট্টা শুটকি ভুনা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।